নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভেজিটেবিল চপ তৈরি করব। তার জন্য বিট গাজর কুচিয়ে নিয়েছি বা ঘষে নিয়েছি, ভাজা মশলা, বাদাম ভাজা আছে আমার, ব্রেড ক্রাম, চিনি, আলু সেদ্ধ, নুন, মটরশুঁটি আর আদা লঙ্কা বাটা, আর এই যে তেল দিয়েছি। তেলে এবারে আদা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তেলে আমি 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে আর একটু এবারে হলুদ দেবো আর আদা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা দিয়ে একটু কষে নেব। আদা কাঁচা লঙ্কাটা হয়ে গেছে, এবারে বিট গাজর দিয়ে দেবো, মটরশুঁটিটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। নুন দিলেই বিট গাজরে যে জল বেরোবে তাতে এটা সেদ্ধ হয়ে যাবে। বিট গাজর সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা দিয়েছি, আলুটা দিয়ে এবারে নেড়ে চেড়ে নেবো। আলু দিয়ে কষা হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো করে দেবেন। বাদামটা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো, ভাজা মশলাটা দিয়ে দেবো, ব্রেড ক্রামটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে একটু কষে নামিয়ে দেবো। চপের মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি তৈরি করব। আমি এই যে চপের আকারে গড়ে নিয়েছি, ভেজিটেবিল চপের আকারে। এবারে এটাকে ময়দা আমি একবার করে কোট করব। এইভাবে একবার ময়দায় কোট করে নেব। আর একটা করে দেখাচ্ছি। এইভাবে করে সবাই যে রেখে দেবো। হাফ হাফ কর্নফ্লাওয়ার আর ময়দা গুলেছি। এবারে আমি চপগুলো এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে দেবো। এইভাবে তৈরি করে নেব। রেখে দিলাম। আবার একটা দেখিয়ে দিই। আবার ব্রেড ক্রামে দেবো। এইভাবে সব তৈরি করে নেব, দিয়ে তারপরে ভাজবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার চপগুলো, ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। চপগুলো আমার হয়ে গেছে, এবারে তুলে নেব। ভেজিটেবিল চপ আমার হয়ে গেছে, এবার খেয়ে নিতে হবে। আপনারা তো এটা খেতে পাবেন না, আপনারা তৈরি করে খাবেন, আর আমি এটা এখন খাবো। আর আপনাদের এই রেসিপি ভালো লাগলে করে খাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজ তাহলে আসি, টাটা, নতুন ভিডিওতে দেখা হবে।